আচ্ছা, আপনি নিজ অভিজ্ঞতা থেকে বলুন, আপনার কাছে একটি ভিডিও ভালো লেগেছে। আপনার লাইফে যে ভিডিওটা সবচেয়ে ভালো লেগেছে, সে ভিডিওটা কেন আপনার কাছে ভালো লেগেছে? এখন আপনাদের মধ্যে অনেকেরই অ্যান্সার হবে যে ওই ভিডিওটার টাইটেল ভালো ছিল, ভিডিওটার থাম্বনেল ভালো ছিল, তাই ফার্স্ট ইমপ্রেশনে আমরা ভিডিওতে ক্লিক করি। অ্যান্ড দেন ভিডিওর ভিতরেও মানে ভালো একটি ভিডিও ছিল, সেটা কোয়ালিটিফুল ভিডিও ছিল, সেই জন্য আমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। তো আজকে আমি যে তিনটি কন্টেন্টের কথা বললাম, যেমন ইউটিউব থাম্বনেল, ইউটিউব টাইটেল অ্যান্ড ভিডিও, এখান থেকে আমরা জাস্ট আজকে একটি ইউটিউব টাইটেল নিয়ে কথা বলবো, আর এর আগের ভিডিওতে আমি ইউটিউব থাম্বনেল নিয়ে কথা বলেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি এফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ টাইটেল কিভাবে ক্রিয়েট করা যায়। ওকে, I am Ashraful Islam and welcome back to my channel. Step number 1. Don't use any critical word. আপনার টাইটেলটা এরকম হতে হবে যাতে আপনার টাইটেলটা পড়ার সময়, আপনার টাইটেলটা যখন একটা ভিউয়ার্স, আপনার অডিয়েন্স যে রিড করবে, যেমন মেকিং ইউর ভিডিওস টাইটেল বেটার। ওকে, এটা কিন্তু আমি খুবই সহজেই পড়ে ফেলেছি, বাট কিছু টাইটেল আছে যেগুলো পড়তে একটু প্রবলেম হয়। সো ওইরকম টাইটেল না বানানোই বেটার। কোনো কঠিন শব্দ, কোনো ক্রিটিক্যাল শব্দ টাইটেলের মধ্যে রাখা যাবে না। টাইটেলটা আপনার পুরো সাবলীল এবং সুন্দর ভাষায় হতে হবে। ওকে, স্টেপ নাম্বার 2, শর্ট ইজ গুড। আমি এই কথাটা দ্বারা এটাই বোঝাতে চেয়েছি যে আপনার টাইটেলটা যত শর্ট করতে পারেন অতই ভালো। যেমন এখানে যদি আপনি কিছু ভিডিও দেখেন, যেমন এই ভিডিওটা টাইটেল পুরোপুরি শো করতেছে না, এই ভিডিওতে যখন ক্লিক করবেন তারপর আপনি পুরো টাইটেলটা দেখতে পাবেন। আর এখানে যে লজিটেক MX মাস্টার 3 পৃথিবীর সেরা মাউস, এটার যে টাইটেলটা আছে এটা কিন্তু পুরোটাই আমি দেখতে পাচ্ছি। সো আমি কিন্তু এটা পুরো টাইটেল দেখতে পারলাম, পুরো থাম্বনেল দেখতে পারলাম। এখন আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে না, ভিডিওটার মধ্যে এই টপিকে কিছু আছে। ওকে, এখানে যেহেতু মাউস দেখাচ্ছে, তার মানে মাউস নিয়ে কিছু আছে। আর মাউসটা কিসের মডেলের? লজিটেক MX মাস্টার 3 পৃথিবীর সেরা মাউস, এই একটা উপাধি দিয়েও আখ্যায়িত করেছেন। এটা দেখে কিন্তু একজন ভিউয়ার্স, আমি নিজে একজন ভিউয়ার্স হিসেবে এটা দেখে একটু কি বলে ভালো লাগতেছে আর কি এই ভিডিওটা। বাট অন্যান্য যে ভিডিওগুলো, যে এটার মধ্যে কি লেখছে নি কিছুই বুঝতেছি না, যে টাইটেল একটু বড় করে ফেলছে, সেম এটার মধ্যে টাইটেল একটু বড় করে ফেলছে। সো আপনার সবসময় খেয়াল রাখবেন যাতে টাইটেলটা একটু ছোট থাকে। টাইটেল সবসময় শর্ট রাখবেন, যত শর্ট করতে পারেন আপনার ভিডিওর কোয়ালিটি ততই ভালো হবে, আপনার ভিডিওটা দেখতেও তত ভালো লাগবে। ওকে, স্টেপ নাম্বার 3, ডোন্ট ইউজ ক্লিকবেট। আমি যদি বলতে যাই, ইউটিউবের সবচেয়ে খারাপ একটা দিক হলো ক্লিকবেট। ক্লিকবেটের কেন খারাপ? নাম্বার 1, ক্লিকবেট করলে আপনার অডিয়েন্স রিটেনশন অনেকটা কমে যাবে, প্রায় 10/9, 10/9 আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। কেননা আপনি যখন একটি ক্লিকবেট করবেন, আপনার থাম্বনেল দেখবে অডিয়েন্স একরকম, বা আপনার টাইটেল দেখবে অডিয়েন্স একরকম, বাট আপনার ভিডিওতে যখন ঢুকবে তখন সে যা এক্সপেক্ট করেছিল সেটার 1%ও পায়নি। তখন সে কি করবে? তখন সিম্পলি সে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবে। আপনার ভিডিওতে একটা ডিসলাইক মারলে মারবেন, না মারলে আপনার চ্যানেলে একটা রিপোর্ট মেরে চলে যাবে। এতে করে আপনার চ্যানেলের যেরকম রেপুটেশন ডাউন হচ্ছে, সেরকম আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশনও ডাউন হচ্ছে। আর সাবস্ক্রাইবার তো আপনি গেইন করতে পারবেনই না, জাস্ট কয়েকটা ভিউয়ার্স গেইন করতে পারবেন, এটাই। ঠিক আছে, সো ক্লিকবেট করা যাবে না। ওকে, ডোন্ট ইউজ ক্লিকবেট। স্টেপ নাম্বার 4, অ্যানালাইসিস আদার ভিডিওস টাইটেল। আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন বা যে সম্পর্কে ভিডিও বানাচ্ছেন, এই সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। যেরকম ধরুন আমি একটি ভিডিও বানাবো হাউ টু ওপেন এ জিমেল অ্যাকাউন্ট। ওকে, সার্চ দিলাম, এখানে আমি শুধু সবগুলো ভিডিও দেখবো, এগুলো টাইটেল কি দিয়েছে সেটা টাইটেল অ্যানালাইসিস করব। হাউ টু ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট ভেরি ইজিলি অন অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল HM ক্রিয়েশন। ওকে, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট 2021, ইমেল আইডি कैसे बनाए, জিমেল আইডি कैसे बनाए। এভাবে অনেকগুলা
টাইটেল আমি পড়ার পর সবগুলো আমি অ্যানালাইসিস করে দেখবো আসলে একটা কমন জিনিস কি আছে এটার মধ্যে, সেটার উপরে শর্ট করে একটা টাইটেল বানাবো। সো অন্য যে পপুলার ভিডিওগুলো আছে, এরকম ভিডিওগুলো আছে, ভিডিওগুলোর সবগুলো টাইটেল আপনি অ্যানালাইসিস করতে হবে। টাইটেল অ্যানালাইসিস করার পরেই আপনি একটা শর্ট, একটা মার্জিত ভাষার টাইটেল আপনি ক্রিয়েট করতে পারবেন। এক কথায় একটি এফেক্টিভ টাইটেল আপনার ক্রিয়েট হয়ে যাবে। স্টেপ নাম্বার 5, এটা হলো সবচেয়ে কার্যকরী একটা পদ্ধতি আপনার টাইটেলের জন্য। আপনি ভিডিও বানানোর আগেই আপনি টাইটেল সিলেক্ট করে রাখুন। কেন বললাম এটা? কারণ ভিডিও যখন আপনি বানাবেন তখনই কিন্তু আপনার মাথায় ঘুরতেছে যে আসলে আমি কি রিলেটেড ভিডিও বানাবো। তখন থেকে যদি আপনি সেই টাইটেলটা ভাবতে থাকেন তাহলে অটোমেটিকলি আপনার মাথায় একটি ভালো আইডিয়া এসে পড়বে যে আসলে আমি টাইটেলটা কি দেব। আপনি হয়তো একটি ভাববেন, দুইটি ভাববেন, ভাবতে ভাবতে একটি সাবলীল এবং শর্ট টাইটেল মাথায় এসে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দিবেন যাতে আমাদের হেল্পফুল ভিডিওগুলা আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। সো আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ।